নওগাঁ জেলা। এই জেলার নামটা যখন আমরা শুনতে পাই, তখন আমরা ভেবে নেই এই জেলার কৃষকের গোলা ভরা ধান থাকে এবং কি সাপাহার উপজেলায় বিখ্যাত আম্রপালি উৎপন্ন হয়। এছাড়াও নওগাঁ জেলা অনেক কিছুর জন্য বিখ্যাত, সেটা হয়তো অনেকেরই অজানা। তো আমি আজকে নওগাঁ জেলার সাপাহার উপজেলার কিছু গ্রামের দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরবো। যে দৃশ্যগুলো দেখলে আপনাদের অবশ্যই মন কাড়বে। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আপনারা দেখতে পাচ্ছেন এখানে দোতলা একটি মাটির ঘর। হ্যাঁ, আসলে এটা একটা মাটির ঘর। আমি এই মাটির ঘরটা দেখে আমি অবাক হয়ে গিয়েছি। কেন জানেন? এই যে দেখতেছেন যে এখানে একটি রাস্তা, এই রাস্তার আশেপাশে যতটুক আছে প্রায় 2 কিলোমিটার। এই 2 কিলোমিটার ধরেই এমন মাটির ঘর। আসলে এখানে যারা বসবাস করে স্থানীয়, তারা সকলেই মাটির ঘরে বসবাস করে এবং এই মাটির ঘরগুলো কোনো ইঞ্জিনিয়ার কিংবা কোনো রাজমিস্ত্রি তৈরি করেনি। এই মাটির ঘরে যারা বসবাস করে তাদের সপরিবার মিলে এই বাড়িগুলো তারা তৈরি করে। আপনি জানলে অবাক হবেন যে এই 2024 সালেও এসে তারা এই মাটির ঘরে থাকতে বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করতেছে না। তাদের এই এলাকা থেকে সাপাহার উপজেলা মাত্র 5 কিলোমিটার, মানে শহর তাদের কাছ থেকে 5 কিলোমিটার দূরত্ব, তারপরেও দেখেন তারা মাটির ঘরে থাকে। আসলে এটা মানে চিন্তা করলে অনেক কিছু। তো আমি স্থানীয় কয়েকজনের সাথে আলাপ আলোচনা করে যেটা জানতে পারলাম, তারা বলতেছে এই মাটির ঘরগুলো, এমনও মাটির ঘর আছে 30, 40, 50 বছর ধরে আছে। আর এই মাটির ঘরগুলো তাদের বাপদাদা আমল থেকে স্মৃতি। ইচ্ছে করলেই এখানে যতগুলো মাটির ঘর আছে সব পরিবারই ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং ঘর দিতে পারে, কিন্তু আসলে তারা এগুলো করে না। তাদের এই মাটি ঘরে থাকতে ভালো লাগে। তাদের একটি কথাই, আমাদের বাপ দাদুর ঐতিহ্য আমরা ধরে রেখেছি, স্মৃতি ধরে রেখেছি। বিল্ডিং ঘরে এসির বাতাস আপনি যে আরামটা পাবেন, তার থেকে দ্বিগুণ আমাদের এই মাটির ঘরে আরাম পাবেন। এসির বাতাস আপনার শরীরে ক্ষতি করবে, আর আমাদের প্রাকৃতিক জানালার বাতাস শরীরে কোনো ক্ষতি করবে না। গরমের দিন আসলে আমাদের এই মাটির ঘরে এসির মতো ঠান্ডা থাকে এবং শীতকালে গরম থাকে। ভাবা যায় তারা কতটুকু আরামে আছে। এবং এই এলাকার যারা আছে তারা সকলে আমের সিজনে আমের ব্যবসা করে। এই দেখছেন অনেক আম গাছ, এবং এই আম গাছগুলো যখন আপনার আম ফলন হয়, পাকা ধরে, তখন তারা এভাবে ভ্যান গাড়িতে করে সাপাহার উপজেলা বাজারে নিয়ে যায় এবং সেই বাজারে তারা ভালো একটা অ্যামাউন্টে বিক্রি করে। আসলে এখানে যারা গ্রামের লোক দেখতেছেন তারা কিন্তু গরিব না, তারা যথেষ্ট পরিমাণ বড় লোক। তারপরেও তারা মাটির ঘরে বসবাস করে। চিন্তা করে দেখেন, এত এত টাকা আছে তাদের, তারপরে মাটির ঘরে তারা সুখ পায়। তাদের ঐতিহ্য তারা ধরে রেখেছে। আসলে এটা কিন্তু একটা সৌন্দর্য বিষয়। আমি আপনাদেরকে কি করে বোঝাবো, এই যে এলাকাটা আমি অনেক ঘুরেছি, আপনাদেরকে দেখানোর মতো আমার অতটা সময় নাই, যেহেতু আমি শর্টকাট দেখাচ্ছি। কেউ যদি কখনো নওগাঁ সাপাহার উপজেলা যান, অবশ্যই এই গ্রামটা থেকে ঘুরে আসবেন। গ্রামটা দেখলে আপনারা অবশ্যই মুগ্ধ হবেন। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন, আর আমার পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।